আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শাহ সিকান্দার তুহিন। আপনাদের সবাইকে আমার চেম্বারে আবারও স্বাগতম। আজকে আপনাদের সাথে আমার এক বোনের থাইরয়েড ক্যান্সার পরবর্তী চিকিৎসা বা ফলো আপটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা হচ্ছে তার থাইরয়েড ক্যান্সার জয়ের গল্প। তার থাইরয়েড ক্যান্সার প্রথম যখন ধরা পড়ে, এটা সম্ভবত আমরা অপারেশন করেছিলাম গত বছরের নভেম্বরের 18 তারিখে, তাই না? জি। আচ্ছা, এই অপারেশনের কতদিন আগে আপনি প্রথম ফলোটা দেখতে পেয়েছেন? অপারেশনের 1 মাস আগে। 1 মাস আগে। তার অপারেশনের মাত্র 1 মাস আগে তার গলার সামনে ছোট্ট একটা ফোলা আসে, এবং সেই ফোলা থাকার পরে তারা দ্রুতই আমার কাছে চলে আসে। আসার পরে আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন আলট্রাসোনোগ্রাম, এরপরে এখান থেকে সুই দিয়ে রস নিয়ে এগুলো করার পরে আমরা নিশ্চিত হই এটা প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। তখন আমরা দেরি না করেই দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেই, এবং অপারেশন করে পরবর্তী চিকিৎসা রেডিও আয়োডিন ক্যাপসুল সেটাও খাওয়ানো হয়। এবং বর্তমানে আজকের ফলো আপ হচ্ছে আমাদের প্রায় 6 মাস পরে। আলহামদুলিল্লাহ, বর্তমান ফলো আপে তার থাইরয়েড হরমোনের পরিমাণ নর্মাল, টিএসএইচ 1.22, তার টিজি অনলি 1.52, যেটা আমরা 4-এর নিচে থাকলে অনেক ভালো মনে করি। তো আলহামদুলিল্লাহ। এবং আজকে যে আলট্রাসোনোগ্রাম করালাম তার, সেই আলট্রাসোনোগ্রামও আলহামদুলিল্লাহ থাইরয়েড বেড টোটালি এমটি। দুই পাশে লিম্ফ নোড আছে, সেটা মূলত তার অরিকুলার রিজন বা সাবমেন্টাল রিজনে, যেটা কখনোই থাইরয়েডের জন্য না। তাহলে এই আলট্রাসোনোগ্রাম তারপরে তার রিপোর্ট ইন্ডিকেট করে আলহামদুলিল্লাহ এখন সে সম্পূর্ণ ক্যান্সার ফ্রি। এখন তার এই ক্যান্সার জয়ের গল্পটা এত সহজে কিভাবে হলো? মূলত তার গলায় ফোলার 1 মাসের মধ্যে তারা আমাদের কাছে চলে আসে, এবং আসার ফলে আমরা যখন টিউমারটা নির্ণয় করি তখন টিউমারের সাইজ খুব একটা বড় ছিল না, ছোট হুম। ছোট ছিল না। জি। সর্বোচ্চ আমার যতটুকু মনে পড়ে অ্যারাউন্ড 2 সেন্টিমিটার বা এরকম কিছু একটা। তো আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়াতে আমরা টোটাল থাইরয়েড অপারেশন করে সেন্ট্রাল ক্লিয়ারেন্স করি। আলহামদুলিল্লাহ, সেই রিপোর্টে শুধুমাত্র থাইরয়েড বেডেই টিউমারটা ছিল, কোনো লিম্ফ নোডে টিউমার ছড়ায় নাই। পরবর্তীতে আমরা সতর্কতামূলকভাবে রেডিওয়াইডিন অ্যাবলেশন করি। অ্যাবলেশনের পরে বর্তমানে সে রেগুলার ফলো আপে আছে। সবার উদ্দেশ্যে শুধু একটাই মেসেজ দিব: থাইরয়েড ক্যান্সার বা গলার সামনে যদি কোনো ফোলা আসে, দেরি না করে আপনি আপনার নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। সেই ডাক্তার যদি আপনার রোগ নির্ণয় করে ক্যান্সার পায়, তখন তার পরামর্শ অনুসারে সঠিক চিকিৎসা গ্রহণ করলে আপনারাও এই আমাদের খালেদা আপার মতো থাইরয়েড ক্যান্সারকে জয় করতে পারবেন। এবং এই অপারেশনের পরবর্তী বেশ কিছু জটিলতা দেখা দেয়, আমরা আপার কাছ থেকে জানবো তার সেগুলো হয়েছিল কিনা। আপা, আপনার কণ্ঠস্বরে কোনো পরিবর্তন হয়েছে? না। আচ্ছা, হাত পায়ে কোনো ঝিমঝিম করে বর্তমানে? না। আচ্ছা, খাবার খেতে কোনো অসুবিধা হয়? না, হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার এই অপারেশনে মূলত কণ্ঠনালীর পরিবর্তন হয়ে যেতে পারে স্থায়ীভাবে, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ইঞ্জুরি হলে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইঞ্জুরি হলে তার ক্যালসিয়াম ঘাটতি হতে পারে, এবং আরেকটা হতে পারে তার খাবার খেতে অনেক সময় অসুবিধা হতে পারে। আলহামদুলিল্লাহ, এই অপারেশনের পর তার কোনোটাই সমস্যা নয়। তার প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণটা আমরা এখানে একটা সময় করিয়েছিলাম। হ্যাঁ, সেরকম প্যারাথাইরয়েড হরমোন তাদের প্রথম ফলো আপে ছিল 24.80। তার মানে আমাদের সবগুলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ফাংশনিং আছে। সবাইকে একটা মেসেজই দিব: যদি গলার সম্মুখভাগে কোনো ফোলা আসে যেটা ঢোক গেলার সাথে ওঠানামা করে, কোনো রকম বিলম্ব না করে আপনি আপনার নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার খালেদা আপার জন্য দোয়া করবেন।